প্রতিশ্রুতি ছিল সিলেটবাসীর জন্য। তবে সরকারের গেল 4 বছরে শিক্ষা বোর্ডের নিজস্ব ভবন ছাড়া সেরকম কোনো সাফল্যের মুখ দেখেনি এখানকার মানুষ। এতে সুশীল সমাজ ও বিরোধী দল সরকারকে ব্যর্থ বলার পাশাপাশি খোদ সরকারি দলীয় নেতারাও অসন্তুষ্ট। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসী স্বজনদের সাথে সিলেটবাসীর সেতুবন্ধনের প্রধান ক্ষেত্র। এই বিমানবন্দরটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিকীকরণের নির্বাচনী ওয়াদা ছিল বর্তমান সরকারের, তবে তা বাস্তবায়নে সামান্যতম ছোঁয়াও লাগেনি। এর সাথে স্পেশাল ইকোনমিক জোন বাস্তবায়ন, ওসমানী মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, হাওর উন্নয়ন বোর্ড স্থাপন সহ নানা নির্বাচনী ওয়াদা ছিল এ সরকারের। এর মধ্যে কেবল বাস্তবায়ন করা হয়েছে সিলেট শিক্ষা বোর্ডের নিজস্ব ভবন নির্মাণ, আর কাগজে কলমে নির্বাচনী ওয়াদার কোনো বাস্তবায়নই দেখেনি এখানকার মানুষ। সরকারের এমন আচরণে সন্তুষ্ট নন সুশীল সমাজ ও বিরোধী দলের নেতারা। এখানে হাওর উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়টা সিলেটে হওয়ার কথা ছিল, সেটাও সিলেটে হয় নাই, এবং দৃশ্যমান কোনো কাজ আমরা এই সরকারের কাছে দেখতে পাইনি সিলেটের ব্যাপারে। সিলেট এখনো অবহেলিত রয়ে গেছে। শেখ হাসিনা মাদ্রাসা মাঠে এসে আরো অনেক কিছু ওয়াদা করেছিলেন। শ্রদ্ধেয় নেতা জনাব মুহিত অর্থাৎ শেখ হাসিনার অর্থমন্ত্রী, ওনারা ব্যর্থ হয়েছেন। তাদের সাথে একমত সিলেটের দায়িত্বশীল আওয়ামী লীগ নেতারাও। অনেক সমস্যা দেশে 4-5 বছরে আসছে, যে কারণে কিছুটা পিছিয়ে আছে, আমি না বলবো না। আমরা আশা করবো আওয়ামী লীগ আগামীতে ক্ষমতায় আসবে, তাহলে ইনশাআল্লাহ আরো অনেক কিছু আমাদের করার আছে, করব। 2009 নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরে আসেন। সে সময় উন্নয়নের সকল দায়িত্ব নিজ কাঁধে নিয়ে ভোট চেয়েছিলেন সিলেটবাসীর কাছে। আর তাতে বিশ্বাস করে সিলেটের মানুষ বিভাগের অনুশাসনের সবগুলোই উপহার দেয় নৌকাকে। কিন্তু সরকারের শেষ বছরে এসে এর বাস্তবায়ন হিসেবে রয়ে গেল অনেক ফারাক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।